সোনি গ্রুপ কর্পোরেশন হলো একটি জাপানি বহুজাতিক সংস্থা যার সদর দপ্তর মিনাটো, টোকিও, জাপানে। সোনি গ্রুপের মধ্যে রয়েছে সোনি কর্পোরেশন, সোনি সেমিকন্ডাক্টরস সলিউশন, সোনি এন্টারটেইনমেন্ট, সোনি পিকচার্স এবং সোনি মিউজিক গ্রুপ সহ সোনি ইন্টারেক্টিভ এন্টারটেইনমেন্ট, সোনি ফিনান্সিয়াল গ্রুপ এবং অন্যান্য। শিল্প সমষ্টি প্রতিষ্ঠাতা মাসারু ইবুকা, আকিও মোরিতা। পণ্য মোটর গাড়ি, ক্যামেরা, কম্পিউটার হার্ডওয়্যার, ভোক্তা ইলেকট্রনিক্স, ছায়াছবি, সঙ্গীত, রোবট, সেমিকন্ডাক্টর, টেলিযোগাযোগ যন্ত্রপাতি, টিভি শো, ভিডিও গেম। সেবা বিজ্ঞাপন সংস্থা, ব্যাংকিং, ক্রেডিট, ফাইন্যান্স, আর্থিক সেবা, বীমা, নেটওয়ার্ক পরিষেবা। রাজস্ব 11.540 ট্রিলিয়ন, অপারেটিং আয় 1.208 ট্রিলিয়ন, নেট আয় 943.622 বিলিয়ন, মোট সম্পদ 32.041 ট্রিলিয়ন, মোট ইকুইটি 7.288 ট্রিলিয়ন, কর্মচারী 1,13,000। সাবসিডিয়ারি সোনি ইন্টারেক্টিভ এন্টারটেইনমেন্ট, সোনি মিউজিক জাপান, সোনি পিকচার্স জাপান, সোনি কর্পোরেশন, সোনি সেমিকন্ডাক্টর সলিউশন, সোনি স্টোরেজ মিডিয়া সলিউশন, সোনি গ্লোবাল সলিউশন, সোনি ফাইন্যান্সিয়াল গ্রুপ, আমেরিকান সোনি কর্পোরেশন, সোনি হোল্ডিং মোবাইলিটি। সোনি 1946 সালে টোকিও সুশিন কোগওয়া নামে মাসারু ইবুকা এবং আকিও মোরিতা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ট্রানজিস্টার রেডিও TR-55, হোম ভিডিও টেপ রেকর্ডার CB-2000, পোর্টেবল অডিও প্লেয়ার ওয়াকম্যান এবং কম্প্যাক্ট ডিস্ক প্লেয়ার CDP-101 এর মতো পণ্য তৈরির জন্য পরিচিত। এই ইলেকট্রনিক্স কোম্পানিটি বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ শুরু করেছে। 1988 সালে সোনি CBS রেকর্ডস অর্জন করে এবং 1989 সালে এটি কলম্বিয়া পিকচার্স অধিগ্রহণ করে। কোম্পানিটি 1994 সালে হোম ভিডিও গেম কনসোল প্লেস্টেশনও চালু করেছিল, যা প্রথম নামক ব্র্যান্ড জাপানে সোনি আর্থিক খাতে প্রসারিত হয়। 2021 সালে সোনি একটি হোল্ডিং কোম্পানিতে রূপান্তরিত হয়। সোনি কর্পোরেশন নামটি ইলেকট্রনিক্স কোম্পানি হিসেবে তার সহযোগী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করে। সোনি ইমেজ সেন্সর বাজারে তার 55% মার্কেট শেয়ার সহ ইমেজ সেন্সরগুলোর বৃহত্তম প্রস্তুতকারক, দ্বিতীয় বৃহত্তম ক্যামেরা প্রস্তুতকারক এবং সেমিকন্ডাক্টর বিক্রয় নেতাদের মধ্যে রয়েছে। এটি প্রিমিয়াম টিভি বাজারে বিশ্বের বৃহত্তম প্লেয়ার, যা কমপক্ষে 55 ইঞ্চি 140 সেন্টিমিটার একটি টেলিভিশনের জন্য, যার দাম $2,500 চেয়েও বেশি এবং সেই সাথে বাজার শেয়ারের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম টিভি ব্র্যান্ড এবং 2020 সালের হিসাবে বার্ষিক বিক্রয় পরিসংখ্যান অনুসারে বিশ্বের তৃতীয় বৃহত্তম টেলিভিশন নির্মাতা। যদিও কোনো প্রথাগত কেউরেৎসুর অংশ নয়, সুমিতোমো শিনজুং ফাইন্যান্সিয়াল গ্রুপের SMFG সাথে সোনির একটি দুর্বল বন্ধন রয়েছে, যেটি তার শিকড় মিৎসুই জাইবাতসুতে চিহ্নিত করে। এই সংযোগটি 1950 এর দশক থেকে শুরু হয়েছিল, যখন এটির একমাত্র ব্যাংক ছিল যার সাথে কোম্পানিটি ডিল করত। সোনি টোকিও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত, যেটিতে এটি নিকিকাই 225 এবং টপিক স্কোর 30 ইনক্রিজ এর একটি উপাদান। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত আমেরিকান ডিপোজিটারি রসিদের আকারে একটি অতিরিক্ত তালিকা সহ 1961 সাল থেকে ব্যবসা করা হয়। এটি একটি আমেরিকান এক্সচেঞ্জ তালিকাভুক্ত হওয়া প্রাচীনতম জাপানি কোম্পানিগুলোর মধ্যে একটি এবং স্থান পেয়েছে 2021 ফরচুন গ্লোবাল 500 তালিকায় 88তম। 2023 সালে কোম্পানিটি ফোর্বস গ্লোবাল 2000 এর 57তম স্থানে ছিল। ইতিহাস টোকিও সুশিন
কোগিও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোনি শুরু হয়েছিল 1946 সালে মাসারু ইবুকা শিরোকিয়াতে একটি ইলেকট্রনিক্স দোকান শুরু করেন। টোকিওর নিহনবাসী এলাকায় একটি ডিপার্টমেন্ট স্টোর বিল্ডিং কোম্পানিটি 1,90,000 ইয়েন এর মূলধন এবং মোট 8 জন কর্মচারী নিয়ে শুরু হয়েছিল। 7 মে 1946-এ টোকিও শুশিন কোগিও টোকিও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন নামে একটি কোম্পানি প্রতিষ্ঠার জন্য আকিও মোরিতার সাথে ইবুকা যোগদান করেন। কোম্পানিটি জাপানে প্রথম টেপ রেকর্ডার তৈরি করে, যার নাম টাইপ জি। 1958 সালে কোম্পানিটি তার নাম পরিবর্তন করে সোনি রাখে। নাম টোকিও শুশিন কোগিওর প্রতিষ্ঠাতা মোরিতা এবং ইবুকা বুঝতে পেরেছিলেন যে সাফল্য অর্জন করতে এবং বৃদ্ধি পেতে তাদের ব্যবসায়কে বিশ্ববাজারে প্রসারিত করতে হবে, যার জন্য তাদের পণ্যগুলোকে একটি ছোট এবং সহজ ব্র্যান্ড নাম দিয়ে লেবেল করা প্রয়োজন। একটি রোমানিয়াজ নাম খুঁজতে গিয়ে তাদের প্রথমে ধীরভাবে তাদের আদ্যক্ষর টিকে ব্যবহার করার কথা বিবেচনা করেছিল। তারা না করায় প্রাথমিক কারণ হলো রেলওয়ে কোম্পানি টোকিও চিউকো টিকে নামে পরিচিত ছিল। কোম্পানিটি মাঝে মাঝে জাপানি সিলেবিক আদ্যক্ষর টোসুকো ব্যবহার করে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তার সফরের সময় মোরিতা আবিষ্কার করেন যে আমেরিকানদের এই নামটি উচ্চারণ করতে সমস্যা হয়। আকিও মোরিতা আবিষ্কার না করা পর্যন্ত একটি আমেরিকান কোম্পানি আগে থেকেই টেককে ব্র্যান্ড নাম হিসেবে ব্যবহার করছে। দুটি শব্দের মিশ্রণ হিসেবে ব্র্যান্ডের জন্য সোনি নামটি বেছে নেওয়া হয়েছিল। একটি ছিল ল্যাটিন শব্দ সোনাস, যা সোনিক এবং শব্দের মূল, এবং অন্যটি ছিল সোনি, 1950-এর দশকে ব্যবহৃত একটি সাধারণ অপবাদ শব্দ। যুবককে ডাকতে আমেরিকা। 1950-এর দশকে জাপানের সোনি ভয়েস ছিল জাপানি ভাষায় একটি ঋণ শব্দ, যা স্মার্ট এবং উপস্থাপনযোগ্য যুবকদের বোঝায়, যাকে আকিও মোরিতা এবং মাসারু ইবুকা নিজেদের বলে মনে করতেন। প্রথম সোনি ব্র্যান্ডের পণ্য TR-55 ট্রানজিস্টর রেডিও 1955 সালে আবির্ভূত হয়েছিল, কিন্তু কোম্পানির নাম 1958 সালের জানুয়ারি পর্যন্ত সোনিতে পরিবর্তিত হয়নি। পরিবর্তনের সময় একটি জাপানি কোম্পানির কাঞ্জিতে লেখার পরিবর্তে তার নামের বানান রোমান অক্ষর ব্যবহার করা অত্যন্ত অস্বাভাবিক ছিল। এই পদক্ষেপটি বিরোধিতা ছাড়া ছিল না। সেই সময় টিকে এর প্রধান ব্র্যান্ড মিৎসুই নামটি সম্পর্কে ধীর অভিভূত ছিল। তারা সোনি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়ালস এবং সোনি টেলিটকের মতো একটি নামের জন্য চাপ দেয়। আকিও মোরিতা ধীর ছিলেন, যদিও তিনি কোম্পানির নামটি কোনো বিশেষ শিল্পের সাথে যুক্ত করতে চাননি। অবশেষে ইবুকা এবং মিৎসুই ব্যাংকের চেয়ারম্যান উভয়ই তাদের অনুমোদন দেয়। বিশ্বায়ন শিফারের মতো সোনি TR-53 রেডিও মার্কিন বাজারে উন্মুক্ত করে এবং ভোক্তা মাইক্রো ইলেকট্রনিক্স নতুন শিল্প চালু করে। 1950-এর দশকের মাঝামাঝি আমেরিকান কিশোর কিশোরীরা বিপুল সংখ্যক পোর্টেবল ট্রানজিস্টর রেডিও কেনা শুরু করেছিল, যা 1955 সালের আনুমানিক 1 লাখ ইউনিট থেকে 1968 সাল শেষ নাগাদ 5 মিলিয়ন ইউনিটের নতুন শিল্পকে চালিত করতে সাহায্য করেছিল। সোনির সহ প্রতিষ্ঠাতা আকিও মোরিতা 1960 সালে সোনি কর্পোরেশন অফ আমেরিকা যখন তিনি জাপানে ফিরে আসেন, তখন তিনি অন্যান্য কোম্পানির অভিজ্ঞ মধ্যবয়সী কর্মচারী তাদের কর্মজীবনের পূর্ণ মূল্যায়ন করতে এবং সোনিতে যোগদানের কথা বিবেচনা করতে উৎসাহ করেন। কোম্পানিটি এই পদ্ধতিতে অনেক পদ পূরণ করেছে এবং অন্যান্য জাপানি কোম্পানিগুলোর একই কাজ করতে অনুপ্রাণিত করেছে। অধিকন্তু সোনি 1960, 1970 এবং 1980-এর দশকে একটি শক্তিশালী রপ্তানিকারক হিসেবে জাপানের বিকাশে একটি প্রধান ভূমিকা পালন করেছিল। মার্কিন সামরিক বাহিনীকে ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত বোমার যন্ত্রাংশ সরবরাহ করে। এটি জাপানের তৈরি পণ্য সম্পর্কে আমেরিকান ধারণাগুলোকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে সহায়তা করেছে। তার উৎপাদন মানের জন্য পরিচিত, সোনি তার ভোক্তা ইলেকট্রনিক্সের জন্য বাজারের ঊর্ধ্বে মূল্য চার্জ করতে সক্ষম হয়েছিল এবং দাম কমানোর প্রতিরোধ করেছিল। 1971 সালে মাসারু
ইবুকা তার সহ-প্রতিষ্ঠাতা আকিও মোরিতার কাছে রাষ্ট্রপতির পদ হস্তান্তর করে। সোনি 1979 সালে একটি জীবন বীমা কোম্পানি শুরু করে। এটি তার বহু পেরিফেরাল ব্যবসার মধ্যে একটি। 1980-এর দশকের গোড়ার দিকে বিশ্বব্যাপী মন্দার মধ্যে ইলেকট্রনিক্সের বিক্রি কমে যায় এবং কোম্পানিটির দাম কমাতে বাধ্য হয়। সোনির মুনাফা তীব্রভাবে কমে গেছে। এটি সোনির জন্য শেষ। একজন বিশ্লেষক উপসংহারে এসেছিল, কোম্পানির সেরা দিনগুলোর এর পেছনে রয়েছে। সেই সময়ে নোরিও ওগা রাষ্ট্রপতির ভূমিকা গ্রহণ করে। তিনি 1970 এবং 1980-এর দশকে কম্প্যাক্ট ডিস্ক সিডি এবং 1990-এর দশকের প্রথম দিকে প্লেস্টেশনের উন্নয়নের উৎসাহিত করে। ওগা 1988 সালে সিবিএস রেকর্ডস এবং 1989 সালে কলম্বিয়া পিকচার্স ক্রয় করে। সোনি মিডিয়া উপস্থিত ব্যাপকভাবে সম্প্রসারিত করে। ওহগা 1989 সালে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মোরিতার স্থলাভিষিক্ত হবেন। সহ-প্রতিষ্ঠাতা আকিও মোরিতা এবং তার উত্তরসূরির দৃষ্টিতে কোম্পানিটির আক্রমণাত্মকভাবে নতুন ব্যবসায় সম্প্রসারণ হয়েছিল। এটি করার কারণ এটির অনুপ্রেরণার একটি অংশ ছিল ইন্টারনেটের মাধ্যমে ফিল্ম, সঙ্গীত এবং ডিজিটাল ইলেকট্রনিক্সকে সংযুক্ত করা। কনফারেন্সের সাধনা। এই সম্প্রসারণটি ফলপ্রসূ এবং অলাভজনক প্রমাণিত হয়েছে। সোনির পণ্যের উপর প্রিমিয়াম চার্জ করার ক্ষমতাকে হুমকির মুখে ফেলেছে। সেই সাথে এর ব্র্যান্ড নাম 2005 সালে হাওয়ার্ড স্ট্রিঙ্গার নোবুয়ুকি আইদেইশকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে স্থলাভিষিক্ত করেন। প্রথমবারের মতো একজন বিদেশি জাপানি ইলেকট্রনিক্স ফার্ম পরিচালনা করেন। স্ট্রিঙ্গার কোম্পানির সংগ্রামী মিডিয়া ব্যবসায়কে পুনর্জীবিত করতে সাহায্য করেছে। স্পাইডার ম্যানের মতো ব্লকবাস্টারদের উৎসাহিত করেছে যখন 9000টি চাকরি কেটেছে। তিনি পেরিফেরাল ব্যবসা বিক্রি করে কোম্পানিকে আবার ইলেকট্রনিক্স ফোকাস করার আশা করেছিলেন। তদুপরি তিনি ব্যবসায়িক ইউনিটগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রেখেছিলেন, যাকে তিনি একে অপরের থেকে বিচ্ছিন্নভাবে কাজ করা সিলোস হিসেবে বর্ণনা করেছেন। তার বিশ্বব্যাপী ক্রিয়াকলাপের জন্য একটি ইউনিফাইড ব্র্যান্ড প্রদানের জন্য সোনি 2009 সালে মেক বিলিভ নামে পরিচিত একটি স্লোগান চালু করে। কিছু সাফল্য সত্ত্বেও কোম্পানিটি 2000-এর দশকের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত অব্যাহত সংগ্রামের মুখোমুখি হয়েছিল। 2012 সালে কাজুও হিরাই স্ট্রিঙ্গারের স্থলাভিষিক্ত হয়ে প্রেসিডেন্ট এবং সিইও পদে উন্নীত হন। এর কিছুদিন পরেই হিরাই তার কোম্পানিব্যাপী উদ্যোগের রূপরেখা দেন, যার নাম ওয়ান সোনি। সোনিকে বছরের পর বছর আর্থিক ক্ষতি এবং আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা কাঠামো থেকে পুনর্জীবিত করার জন্য, যা প্রাক্তন সিইও স্ট্রিঙ্গারের পক্ষে সম্ভব করা কঠিন প্রমাণিত হয়েছিল। আংশিকভাবে ব্যবসায়িক সংস্কৃতি এবং স্থানীয় ভাষার মধ্যে পার্থক্যের কারণে স্ট্রিঙ্গার এবং সোনি এর কিছু জাপানি বিভাগ এবং সহায়ক সংস্থা হিরাই সোনির ইলেকট্রনিক্স ব্যবসার জন্য ফোকাস করার 3টি প্রধান ক্ষেত্রকে রূপরেখা দিয়েছিল, যার মধ্যে রয়েছে ইমেজিং প্রযুক্তি, গেমিং এবং মোবাইল প্রযুক্তি। সেই সাথে টেলিভিশন ব্যবসা থেকে প্রধান ক্ষতি কমানোর উপর ফোকাস। ফেব্রুয়ারি 2014 সালে সোনি তার ভাওপিসি বিভাগকে বিনিয়োগ তহবিল জাপান ইন্ডাস্ট্রিয়াল পার্টনারদের মালিকানাধীন একটি নতুন কর্পোরেশনের কাছে বিক্রি করার ঘোষণা দেয় এবং এর টিভি বিভাগকে তার নিজস্ব কর্পোরেশনে স্প্যান করে, যাতে ইউনিটটিকে অতীতে মোট 7.8 বিলিয়ন লোকসান থেকে ঘুরে দাঁড়াতে আরও গতিশীল করে তোলে। এক দশক ধরে সেই মাসের শেষের দিকে তারা ঘোষণা করেছিল যে তারা 20টি দোকান বন্ধ করবে। এপ্রিল মাসে কোম্পানি ঘোষণা করেছিল যে তারা স্কোয়ার এনিক্সের 9.5 মিলিয়ন শেয়ার বিক্রি করবে। গেম কোম্পানির মোট শেয়ারের প্রায় 8.2%, প্রায় 48 মিলিয়ন মূল্যের একটি চুক্তিতে মে 2014 সালে কোম্পানি ঘোষণা করে যে এটি চীনে সোনির প্লেস্টেশন গেম কনসোল এবং সংশ্লিষ্ট সফটওয়্যার তৈরি ও বাজারজাত করার জন্য সাংহাই ওরিয়েন্টাল পার্ল গ্রুপের সাথে 2টি যৌথ উদ্যোগ গঠন করেছে। 2015 সালে সোনি তোশিবার ইমেজ সেন্সর ব্যবসা কিনেছিল।
এটি ডিসেম্বর 2016 এর একাধিক সংবাদ আউটলেট দ্বারা রিপোর্ট করা হয়েছিল যে সোনি তার গেমিং ব্যবসা, সোনি ইন্টারঅ্যাক্টিভ এন্টারটেইনমেন্টের সাথে তার টিভি ও চলচ্চিত্র ব্যবসা, সোনি পিকচার এন্টারটেইনমেন্ট একত্রিত করে মার্কেটিং ক্রিয়াকলাপ পুনর্গঠন করার কথা বিবেচনা করছে। রিপোর্ট অনুসারে এই ধরনের পুনর্গঠন সোনি পিকচার্স সোনি ইন্টারঅ্যাক্টিভ সিইও অ্যান্ড্রু হাউসের অধীনে রাখত, যদিও হাউস ফিল্ম স্টুডিওর প্রতিদিনের ক্রিয়াকলাপগুলোকে গ্রহণ করত না। এটি প্রতিবেদন অনুসারে সোনি বছরের মার্চ মাসে তাদের অর্থ বছরের শেষ নাগাদ টিভি, ফিল্ম এবং গেমিং ব্যবসায় একীভূত হওয়ার সম্ভাবনা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রস্তুত ছিল। 2017 সালে সোনি তার লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবসা মুরাতা ম্যানুফ্যাকচারিংয়ের কাছে বিক্রি করে। 2019 সালে সোনি তার মোবাইল, টিভি এবং ক্যামেরা ব্যবসা একত্রিত করেছে। 1 এপ্রিল 2020-এ সোনি ইলেকট্রনিক্স কর্পোরেশন তার ইলেকট্রনিক্স এবং আইটি সমাধান ব্যবসা মালিকানা এবং তদারকি করার জন্য একটি মধ্যবর্তী হোল্ডিং কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। 19 মে 2020-এ কোম্পানি ঘোষণা করেছিল যে এটি 1 এপ্রিল 2021 তারিখ থেকে তার নাম পরিবর্তন করে সোনি গ্রুপ কর্পোরেশন রাখবে। পরবর্তীকালে সোনি ইলেকট্রনিক্স কর্পোরেশনের নাম পরিবর্তন করে সোনি কর্পোরেশন রাখা হবে। একই দিনে কোম্পানি ঘোষণা করেছিল যে এটি সোনি ফিনান্সিয়াল হোল্ডিংস, বর্তমান সোনি ফিনান্সিয়াল গ্রুপ, যার মধ্যে সোনি ইতিমধ্যেই 65.06% শেয়ারের মালিক, একটি টেকওভার রিডের মাধ্যমে সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থার কাছে 1 এপ্রিল 2021-এ সোনি কর্পোরেশনের নাম পরিবর্তন করে সোনি গ্রুপ কর্পোরেশন রাখা হয়। একই দিনে সোনি মোবাইল কমিউনিকেশন ইঞ্চ, সোনি ইলেকট্রনিক্স কর্পোরেশন, সোনি ইমাজিং প্রোডাক্ট অ্যান্ড সলিউশন ইঞ্চ এবং সোনি হোম এন্টারটেইনমেন্ট এবং সাউন্ড প্রোডাক্ট ইঞ্চ শোষণ করে এবং এর ট্রেড নাম পরিবর্তন করে সোনি কর্পোরেশন রাখা হয়। সোনি ঐতিহাসিকভাবে নতুন রেকর্ডিং এবং স্টোরেজ প্রযুক্তির জন্য নিজস্ব ইন-হাউস স্ট্যান্ডার্ড তৈরি করার জন্য উল্লেখযোগ্য। অন্য নির্মাতা এবং স্ট্যান্ডার্ড বডিগুলোকে গ্রহণ করার পরিবর্তে, যদিও প্রাথমিক বছরগুলোতে সাফল্য ডিজিটাল কম্প্যাক্ট ক্যাসেট মান পরিবর্তন এবং মসৃণ মূলধনের জন্য ঋণ ফিলিপস দ্বারা, যার সাথে সোনি বিভিন্ন ক্ষেত্রে 1 দশক দীর্ঘ প্রযুক্তিগত সম্পর্ক উপযোগ করেছে। সোনি হয় একা বা অংশীদারদের সাথে 3.5 ইঞ্চি ফ্লিপিং ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক এবং ব্লু-রে ডিস্ক সহ বেশ কয়েকটি জনপ্রিয় রেকর্ডিং ফরম্যাট চালু করেছে। ভিডিও রেকর্ডিং সোনি 1971 সালে বিশ্বের প্রথম ভিডিও ক্যাসেট বিন্যাস মার্টিন পরিবর্তন করেছিল, কিন্তু উচ্চ মূল্যের কারণে মানটি গার্হস্থ্য ব্যবসায়ের জন্য অপ্রিয় ছিল। ভিজুয়াল ডিসপ্লে সোনি 1996 সাল পর্যন্ত তার মালিকানাধীন ট্রিনিট্রেনের জন্য একটি প্যাটেন্ট রেখেছিল। সোনি 2004 সালে কোম্পানির মালিকানাধীন রঙের পুনরুদ্যাপন বর্ণিত প্রযুক্তি ট্রিলুমিনোস ডিসপ্লে প্রবর্তন করেন, যা বিশ্বের প্রথম এলইডি ব্যাকলিট এলসিডি টেলিভিশনের বৈশিষ্ট্য যুক্ত। এটি কম্পিউটার, মনিটর, ল্যাপটপ এবং স্মার্টফোন সহ সোনির অন্যান্য পণ্যগুলোতে ব্যাপকভাবে ব্যবহার হয়েছিল। 2013 সালে সোনি প্রযুক্তির একটি উন্নত সংস্করণ সহ টেলিভিশনের একটি নতুন লাইন প্রকাশ করে, যা ব্যাকলাইট সিস্টেম কোয়ান্টাম ডটগুলোকে অন্তর্ভুক্ত করে। এটি ছিল কোয়ান্টাম ডটের প্রথম বাণিজ্যিক ব্যবহার। 2012 সালে কোম্পানি একটি অতি সূক্ষ্ম আরজিবি এলইডি ডিসপ্লে একটি প্রোটোটাইপ প্রকাশ করেছে, যাকে এটি ক্রিস্টাল এলইডি ডিসপ্লে বলে। 1998 সালে সোনি মেমোরি স্টিক ফরম্যাট চালু করে। ডিজিটাল ক্যামেরা এবং পোর্টেবল মিউজিক্যাল প্লেয়ার সোনি লাইনে ব্যবহারের জন্য ফ্ল্যাশ মেমোরি কার্ড, এটি সোনির নিজস্ব পণ্যগুলোর বাইরে খুব কম সামর্থ্য দেখেছে। সিকিউর ডিজিটাল কার্ড যথেষ্ট বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। সোনি মেমোরি স্টিক ডুও এবং মেমোরি স্টিক মাইক্রো সহ মেমোরি স্টিক ফরম্যাট আপডেট করেছে। কোম্পানি মাইক্রোভল্ট লাইনের অধীনে ব্র্যান্ডকে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ পণ্যগুলো প্রকাশ করেছে। সোনি ফিলিপসের সাথে কোম্পানির যৌথ বিকাশ এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশনের এনএফসি এর বাণিজ্যিকীকরণের ফলে প্রাথমিকভাবে যোগাযোগ
হীন অর্থ প্রদানে ব্যবহৃত একটি যোগাযোগহীন আইসি কার্ড প্রযুক্তি ফিলিকা চালু করেছে। এই স্ট্যান্ডার্ডটি মূলত দুটি আকার অফার করা হয়: স্মার্টফোনে এমবেড করা চিপ বা প্লাস্টিকের কার্ডের চিপ যুক্ত। সোনি এশিয়া জুড়ে ট্রেন সিস্টেমে এই প্রযুক্তি প্রয়োগ করার পরিকল্পনা করেছে। 2019 সালে সোনি ইলিটার চালু করেছে কোম্পানির মালিকানাধীন লো পাওয়ার ওয়াইড এরিয়া ওয়্যারলেস কমিউনিকেশন স্ট্যান্ডার্ড। ইলেকট্রনিক্স পণ্যের জন্য সবচেয়ে বেশি পরিচিত সোনি অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের পণ্য লাইন অফার করে। তার শীর্ষে এটি একটি কর্পোরেট অক্টোপাস হিসেবে ডাব করা হয়েছিল। এটির বিস্তৃত উদ্যোগের জন্য ব্যক্তিগত বীমা থেকে রাসায়নিক থেকে প্রসাধনী থেকে টোকিও ভিত্তিক ফ্রেঞ্চ ফুড জয়েন্ট থেকে হোম শপিং, এছাড়াও এর মূল ব্যবসা যেমন ইলেকট্রনিক্স এবং বিনোদন, সোনি কেমিক্যালস এবং ভাইও পিসি সহ অনেকগুলো ব্যবসায়িক ইউনিট মুক্ত করার পরেও সোনি এখনও বিভিন্ন ব্যবসা পরিচালনা করে। ইলেকট্রনিক্স পণ্য এবং সমাধান। সোনি কর্পোরেশন সোনি ইলেকট্রনিক্স কর্পোরেশন এপ্রিল 2021 পর্যন্ত হলো সোনি গ্রুপের ইলেকট্রনিক্স ব্যবসায়িক ইউনিট। এটি প্রাথমিকভাবে ইলেকট্রনিক্স পণ্যগুলোর জন্য গবেষণা ইউনিট আর&ডি পরিকল্পনা, নকশা, উৎপাদন এবং বিপণন পরিচালনা করে। সোনি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং এবং অপারেটিং কর্পোরেশন SGMO হলো সোনি কর্পোরেশনের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহযোগী এবং জাপান এবং বিদেশে নিজস্ব কারখানার পাশাপাশি তৃতীয় পক্ষের চুক্তি প্রস্তুতকারকদের মাধ্যমে উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য দায়ী। সোনি 1980-এর দশকে কম্পিউটার SMC 777, ব্যক্তিগত কম্পিউটার SMX, হোম কম্পিউটার এবং SNEWS ওয়ার্কস্টেশনে তৈরি করে। কোম্পানিটি 1990 সালের দিকে কম্পিউটার ব্যবসা থেকে প্রত্যাহার করে নেয়। সোনি আবার নতুন ভাইও ব্র্যান্ডের অধীনে বিশ্বব্যাপী কম্পিউটার বাজারে প্রবেশ করে। 1996 সালে শুরু হয় ভিডিও অডিও গ্রেডের অপারেশন। এর সংক্ষিপ্ত বিবরণ: লাইনটি প্রথম কম্পিউটার ব্র্যান্ড যা ভিজুয়াল অডিও বৈশিষ্ট্য হাইলাইট করে। 2006 সালে যখন তার কিছু ল্যাপটপের ব্যাটারি বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়, তখন সোনি যথেষ্ট বিতর্কের সম্মুখীন হয়, যার ফলে ইতিহাসের সবচেয়ে বড় কম্পিউটার সম্পর্কিত প্রত্যাহার হয়। ট্যাবলেট কম্পিউটার বাজারে যোগদানের জন্য কোম্পানি 2011 সালে তার সোনির ট্যাবলেট লাইন অ্যান্ড্রয়েড ট্যাবলেট চালু করে। 2012 সাল থেকে সোনির অ্যান্ড্রয়েড পণ্যগুলো তার স্মার্টফোনের জন্য ব্যবহৃত এক্সপেরিয়া ব্র্যান্ডের অধীনে বাজারজাত করা হয়েছিল। 1990-এর দশকের শেষের দিক থেকে সোনি এআইবো নামক কুকুরের আকৃতির রোবট, ররি নামক একটি সঙ্গীত বাজানোর রোবট এবং কিউরি নামক একটি মানবিক রোবট সহ অসংখ্য ভোক্তার রোবট প্রকাশ করেছে। এই ক্ষেত্রে অগ্রগামী হওয়া সত্ত্বেও 2016 সালে সেগুলোকে পুনর্জীবিত করার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সোনি আর্থিক সমস্যার কারণে 10 বছরের জন্য রোবোটিক্স সম্পর্কিত কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। 2015 সালে সোনি একটি স্বায়ত্তশাসিত ড্রাইভিং স্টার্টআপ GMP-INC এর সাথে অংশীদারিত্ব করেছে, যাতে অ্যারোসেন্সে নামে একটি বায়বীয় নজরদারি এবং রিকনেসান্স ড্রোন প্রস্তুতকারক স্থাপন করা হয়। CES 2021-এ সোনি এয়ারপিক ব্র্যান্ডের সাথে একটি ড্রোন উন্মোচন করেছে। এটি তার ধরনের সবচেয়ে ছোট, যা কোম্পানির মতো একটি সোনি আলফা ক্যামেরা অন্তর্ভুক্ত করতে পারে। প্রথমবারের মতো নিজের ড্রোন ব্যবসা প্রবেশ করেছে। সোনি হলো একটি কাবুসিকি গাইসা, যা জাপানের টোকিও স্টক এক্সচেঞ্জ এবং বিদেশি ব্যবসার জন্য নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত। 31 মার্চ 2023 অনুসারে
সোনির বৃহত্তম শেয়ারহোল্ডাররা নিম্নরূপ: জাপানের মাস্টার ট্রাস্ট ব্যাংক মনোনীত বিনিয়োগ ট্রাস্ট প্রধান অ্যাকাউন্ট 17.95%, সিটি ব্যাংক আমেরিকান আমানতকারী রসিদদারীদের জন্য ডিপোজিট ব্যাংক হিসেবে 8.91%, জাপান ট্রাস্ট সার্ভিসেস ব্যাংক মনোনীত বিনিয়োগ ট্রাস্ট প্রধান ট্রাস্ট অ্যাকাউন্ট 6.1%, ট্রাস্ট অ্যাকাউন্ট 2.4%, ট্রাস্ট অ্যাকাউন্ট 2.1%, জেপি মর্গান চেস 3.2%। ব্যবসা প্রবণতা: সোনির মূল প্রবণতাগুলো হলো 31 মার্চ শেষ হওয়া আর্থিক বছরের হিসাব। 2024 সালের জানুয়ারি পর্যন্ত বাজার মূলধন এবং অপারেটিং লাভের দিক থেকে জাপানের বৃহত্তম কোম্পানিগুলোর মধ্যে একটি সোনি, যার মূল্য ছিল 112 বিলিয়ন। একই সময়ে এটি 1.8 ট্রিলিয়ন এর নেট নগদ মজুদ সহ সর্বাধিক নগদ সমৃদ্ধ জাপানি কোম্পানি হিসেবেও স্বীকৃত হয়েছিল। কোম্পানিটি 1990 এবং 2000 এর দশকের প্রথম দিকে তার নতুন প্লেস্টেশন লাইনের সাফল্যের কারণে অত্যন্ত লাভজনক ছিল। কোম্পানিটি 2000 এর দশকের মাঝামাঝি থেকে শেষের দিকে বিভিন্ন কারণে আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিল: মহামন্দা, প্লেস্টেশনের জন্য প্রতিযোগিতা বৃদ্ধি, এবং 2011 টোহুকি ভূমিকম্প এবং সুনামি। কোম্পানিটি 2011 সাল পর্যন্ত টানা 3 বছর লোকসানের সম্মুখীন হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগ এবং ওঠানামা করা মুদ্রা বিনিময় হারের মতো হস্তক্ষেপকারী পরিস্থিতির নেতিবাচক প্রভাবগুলো লক্ষ্য করার সময় ফাইন্যান্সিয়াল টাইমস কোম্পানি স্থিতিস্থাপকতার অভাব এবং অক্ষমতার জন্য সমালোচনা করেছে। অর্থনীতির পরিমাপ করতে সোনির পুনর্জীবিত সম্পর্কে সংশয় প্রকাশ করা প্রচেষ্টা বাস্তব ফলাফলের অভাব দেওয়া। 2000 সালের সেপ্টেম্বর সোনির বাজার মূলধন ছিল 100 বিলিয়ন, কিন্তু ডিসেম্বর 2011 নাগাদ এটি 18 বিলিয়নে নেমে গিয়েছিল, যা সোনির পতনের সম্ভাবনাকে প্রতিফলিত করে। কিন্তু .com বাবল বছরের স্থলভাবে স্ফীত শেয়ারের দামও প্রতিফলিত করে। $17.9 বিলিয়ন থেকে ডিসেম্বর 2011 পর্যন্ত $35.6 বিলিয়ন স্তরভাবে বৃদ্ধি পেয়েছে, সাধারণত অনেক কম। এইভাবে সোনি সর্বদা 2009 সালের বাজারে চীনের অংশ বাদ দিয়ে অতিরিক্ত দামের রেঞ্জে লেনদেন করেছে। 9 ডিসেম্বর 2008 এ সোনি ঘোষণা করে যে এটি প্রতি বছর 1.1 বিলিয়ন সাশ্রয়ের জন্য 8,000 জন চাকরি কমিয়ে দেবে, 8,000 ঠিকাদারকে বাদ দেবে এবং এর বৈশ্বিক উৎপাদন সাইটগুলোকে 10% কমিয়ে দেবে। এপ্রিল 2012 এ সোনি ঘোষণা করে যে কোম্পানিটিকে কালো অবস্থায় ফিরিয়ে আনার জন্য সিইও কাজ হিরাইয়ের প্রচেষ্টার অংশ হিসেবে এটি তার কর্মী সংখ্যা 10,000 এর কর্মী বেসের 6% কমিয়ে দেবে। 2012 সালের অর্থ বছরে 520 মিলিয়ন ইয়েন, প্রায় 6.36 বিলিয়ন ক্ষতির পর এটি এসেছে কোম্পানিটি প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে খারাপ। বিগত 4 বছরের জন্য সঞ্চয় ক্ষতি ছিল 919.32 বিলিয়ন ইয়েন। তার বিপণন ব্যয় 30% বৃদ্ধি করার পরিকল্পনা করেছিল। 2012-13 অর্থবছরে 700টি এবং পরবর্তী অর্থবছরে বাকি 300টি চাকরি ছাঁটাই করা হবে। 2012 সালে সোনির আয় ছিল 6.493 ট্রিলিয়ন এবং 2012 সালের হিসেবে হাতে 895 বিলিয়ন সহ নগদ অর্থের বিশাল মজুদ বজায় রেখেছিল। মে 2012 সালে সোনির বাজার মূলধনের মূল্য ছিল প্রায় 15 বিলিয়ন। জানুয়ারি 2013 সালে সোনি ঘোষণা করেছিল যে এটি রিয়েল এস্টেট ডেভেলপার দ্য প্রেস্টিজ গ্রুপের নেতৃত্বে একটি কনসোর্টিয়ামের কাছে $1.8 বিলিয়ন মার্কিন সদর দপ্তরের বিল্ডিং বিক্রয় করেছে। 28 জানুয়ারি 2014 এ মুডিস ইনভেস্টর সার্ভিসেস সোনির ক্রেডিট রেটিং Ba1 এ নামিয়ে দেয় অনুমানমূলক উপাদান এবং একটি উল্লেখযোগ্য ক্রেডিট ঝুঁকি রয়েছে বলে বিচার করা হয়েছে। এই বলে যে কোম্পানির লাভজনকতা, দুর্বলতা এবং অস্থির থাকার সম্ভাবনা রয়েছে। 6 ফেব্রুয়ারি 2014 এ সোনি ঘোষণা করেছিল যে এটি তার পিসি ব্যবসা বিক্রি করার এবং মোবাইল এবং ট্যাবলেটগুলোতে ফোকাস করার চেষ্টা করার জন্য 5,000টিরও মতো চাকরি ছাঁটাই করবে। 2014 সালে সোনি দক্ষিণ আফ্রিকা তার স্থানীয় বিবরণ মডেল পূর্ণ বিবেচনার উদ্দেশ্যে তার টিভি, হাই-ফাই এবং ক্যামেরা বিভাগগুলো বন্ধ করে এবং 2017 সালে এটি প্রিমিয়াম ব্র্যান্ড ডিস্ট্রিবিউটর
পিটিওয়াই লিমিটেড নভেম্বর 2018-এ সোনি দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য তার আয়ের রিপোর্ট পোস্ট করেছে, যাতে দেখায় যে এটি মোবাইল ফোন বিভাগে প্রায় $480 মিলিয়ন হারিয়েছে। ইউনিটকে আরেকটি দফা কমানোর প্রচারণা দেয়, যার মধ্যে একটি উৎপাদন কারখানা বন্ধ করা এবং এর অর্ধেক করা কর্মশক্তি সম্প্রদায়ের ব্যস্ততা। আইসি প্রজেক্ট সোনি কর্পোরেশন ইউনিসেফ দ্বারা পরিচালিত আইসি প্রকল্প সক্রিয়ভাবে জড়িত আর্জেন্টিনা, তিউনিসিয়া, মালি, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, মাদাগাস্কার, রুয়ান্ডা, লাইবেরিয়া এবং পাকিস্তানি শিশুদের জন্য আইসি ডিজিটাল ফটোগ্রাফি কর্মশালা পরিচালিত হয়েছিল। দক্ষিণ আফ্রিকা মোবাইল লাইব্রেরি প্রজেক্ট সোনি দক্ষিণ আফ্রিকা মোবাইল লাইব্রেরি প্রজেক্ট করা হয়।